শঙ্কুবাবুর কাছে আসবো এবং তার ঠিক পরে আমি বিমল কুমার চন্দ্র ওনার কাছেও যাব, কিন্তু তার আগে আমি শঙ্কুবাবুর কাছে আসি। যে কথাটা বলছিলাম যে অপারেশন সিঁদুর বললে 8 থেকে 80 তিনি যদি ভারতবাসী হন তাহলে অবশ্যই তার গর্ব হয়, কিন্তু এ রাজ্যের প্রশাসনের মাথা ব্যথা কেন অপারেশন সিঁদুরে, কেন দুর্গাপুজোর থিমে বারবার কাঁচি চালানো হচ্ছে, সেটা সাগর হোক বা সন্তোষ মিত্র স্কোয়ার। দেখুন, অপারেশন সিঁদুর নিয়ে যারা আপত্তি করছেন তাদের বক্তব্য আর পাকিস্তানের হয়ে যারা কথা বলেন তাদের বক্তব্য আমার কাছে একই। আমি এর মধ্যে কোনো পার্থক্য দেখি না। সজল ঘোষ দেবুদা আমাদের যখন প্রথম এই থিমের ওপর পুজো করবে বলে শুরু করলো কাজ, তখনই তাকে নোটিশ দিতে শুরু করলো কলকাতা পুলিশ, এবং যে ধরনের আচরণ সরকার করতে শুরু করলেন তাতে তো আমি মাঝে মধ্যে মনে করতে শুরু করলাম যে এটা আমাদের দেশ থেকে কেউ করছেন, এটা তো মানে কল্পনার অতীত। তবে আমি আশ্চর্য হই, তার কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই সরকার সরাসরি সরকারের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে কলকাতায় দাঁড়িয়ে আর্মিকে বলেছেন, আর্মি ওনাকে দেখে নাকি ছুটে পালিয়ে যাচ্ছে। আপনি ভেবে লক্ষ্য করে দেখবেন যে সমস্ত কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এই সরকার তারা অ্যাকশন করে যাচ্ছে একের পর এক। বিএসএফ এর বিরুদ্ধে মার্ডারের মামলা, সিআইএসএফ এর বিরুদ্ধে মার্ডারের মামলা, লাস্টে বাকি ছিল আর্মির বিরুদ্ধেও মামলা। এবং আপনি দেখবেন যে এদের উদ্দেশ্য বিদেহ সব কিছুই, আমার মার্জনা করবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে অ্যাপ্রোচটা শত্রুরা দুষ্টু লোকেরা বলছে যে এটা অনেকটা দেশ বিরোধী অ্যাপ্রোচের মতো। আমি শুধু জানতে চাই তৃণমূল কংগ্রেসের কাছে যে আপনারা কি পশ্চিমবাংলাটাকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে ফেলেছেন নাকি পাকিস্তান বানাতে চাইছেন? আপনারা চাইছেন কি? আর আমি আপনাকে একটা কথা বলি, শুনুন, এদের দুটো ইন্টারেস্ট একসাথে মিলে গেছে। এক, দেশ বিরোধী ইন্টারেস্ট, আর দুই, পূজা না করতে দেওয়ার ইন্টারেস্ট। আমি এই কথাটা বলছি কেন, আপনারা বা তৃণমূলের লোকেরা রেডে করে উঠতে পারেন। আপনাকে আমি কয়েকটা উদাহরণ দিই। আপনি একটা 24 পরগনার সাগরের কাছে পুজো কমিটির থিম বন্ধ করে দিয়েছে, পুজো বন্ধ করে দিয়েছে দেখাচ্ছেন। নিউ টাউনে কলকাতায় আপনার অফিস, নিউ টাউনের কাছে একটা দুর্গাপুজো হতো, তারা থিম করবে বলেছিল, তাদেরকে বলেছে করতে দেওয়া যাবে না পুজো, তাদেরকে পারমিশন বন্ধ করে দিয়েছে ববি হাকিমরা মিলে। আমার প্রশ্ন যে যারা বলেন যে বাংলায় দুর্গাপুজো হচ্ছে, দুর্গাপুজো নিয়ে আপত্তির কিছু নেই, তাদের কাছে আমি জানতে চাই যে কেন প্রায় 13-14টা ক্লাব, 13-14টা অর্গানাইজেশনকে ছুটে যেতে হয়েছে সরাসরি কলকাতা হাইকোর্টে পুজো করবার জন্য? সবার সামর্থ্য নেই। এই প্রশ্নগুলো একের পর এক উঠবে শঙ্কুবাবু, কারণ আমি লাস্ট এই প্রশ্নটা দিয়ে শেষ করব। এই যে 1,10,000 টাকা দেওয়া হচ্ছে না, এই টাকাটা দেওয়া হয় থানার সূত্রে, থানার মাধ্যমে, এবং এই টাকাটা দেওয়ার সময় কন্ডিশন আরোপিত হয়ে যাচ্ছে যে আপনি থিম কি করবেন। আপনাকে দেখাতে হবে তৃণমূল কংগ্রেস, আপনাকে দেখাতে হবে লক্ষ্মী ভান্ডার, আপনাকে দেখাতে হবে না আরজিকর। এই যে আমি সাগরের কথা বলছিলাম শঙ্কুবাবু, এই যে সাগরে চকফুলডুবির কথা বলছিলাম, সেখানেও বলা হয়েছে, বঙ্কিম হাজরা বলছেন, মন্ত্রী তিনি বলছেন যে এরা তো 1,10,000 টাকা নিয়েছে, তাহলে কেন এই ধরনের থিম করছে, এই ধরনের কথা বলছে। অর্থাৎ তুমি আমার নুন খাবে তো আমার গুলি গাইবে, অন্য কোনো থিম, আমার অপছন্দের থিম দিলে চলবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।